জানো, নিজের মনের কথা অন্যের কাছে বলে বিপদে বড্ড পড়ি। আর বিপদে পড়ে পড়ে উচিত শিক্ষা পেয়েছি, শিক্ষা থেকেই কিন্তু শিক্ষিত হয়ে গেছি। হ্যাঁ, তবে হ্যাঁ, ওই মুখ পাতলা মানুষগুলোর সঙ্গে মিশতে খুব একটা ভালো লাগে না। কারণ ওরা পটপট করে সব কথা বলে দেয়, আবার ওদের কথাই যদি পরে বলি তখন আমরা দোষের ভাগী হয়ে যাই। তাই মুখ পাতলা মানুষগুলোর সঙ্গে মিশতে গেলে একটু ভেবেচিন্তে মিশতে হয়, মানে কথা বলতে গেলে একটু ভেবেচিন্তে কথা বলতে হয়। আমি মানুষটা পুরোই আলাদা রকম। আমি মানুষটা এমন যে ওই একটুখানি খোঁচা মারবে আর মনের কথা উগড়ে দেব না, আমি তেমনটা নই। তাহলে তো আমি সেই আশ্চর্য প্রদীপ, আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়ে যেতাম, তাই না? একটু ঘষা মারতো আর যা বলতো জো হুকুম আজ্ঞা করে দিতাম, তাই না? তা আমি সেরকম হতে চাই না। আমি না, একদম লোহা বানিয়ে নিয়েছি আমার মনটাকে, লোহার থেকেও শক্ত, যেটা কখনো কেউ গলাতে পারবে না। হুম। তাই মনের কথা আমি অত সহজে বের করি না। তো এবার বলবে যে মনের কথা তো ভেতরে রাখতে নেই, বাইরে বের করতে হয়, তা না হলে ব্রেন শর্ট হয়ে যায়। আমি ওই ভাষায় বললাম যে ব্রেনের উপরে প্রেশার পড়বে, তাই তো? না, শর্ট হওয়ার হলে ওই যখন আমি মন শক্ত করেছিলাম না, মন গলিয়ে দিয়েছিলাম, তখনই আমার ব্রেন শর্ট হয়ে যেত। কারণ যত সমস্যার মুখে আমি হয়েছি, আমার মনে হয় গুণে 10 জন হয়তো হয়। তাই তখনই আমার ব্রেন শর্ট হয়ে যাওয়ার কথা ছিল। তখন যখন আমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি, নিজেকে তখন সেই সময়টার মধ্যে থেকে বের করে নিয়ে এসে নিজেকে শক্তপোক্ত তৈরি করেছি, এখন আর হওয়ার চান্স নেই, একদম নাই। তা কারো কথায় আমার কিচ্ছু আসে যায় না। আমি কারোর কথা ভালো করে শুনি না, শুনলেও একান আর একান দিয়ে ফুরুত করে বের করে দিই। এইটাই আমার এখন কাজ হয়েছে, বুঝতে পেরেছ? আর সবার আগে আমার সংসার, আমার পরিবার, তারপরে সব কিছু। কারণ আমার পরিবার ভালো থাকলে আমি একদম বিন্দাস, আর ভালো না থাকলে উদাস। তাই নতুন বছর আমি তোমাদেরকে বলতে চাই যে যতটুকু শক্ত আমি হয়েছি তার থেকে দ্বিগুণ শক্ত হও। তা না হলে কিন্তু পুরো বছরটা এই ছোট থেকে ছোট সমস্যা আসবে। ও, কেন এই সমস্যায় হলো, আমার জীবনেই হয় আর কারোর জীবনে হয় না, এরকম যেন না কে কান্না না কানতে হয়। ঠিক আছে, নিজের সমস্যা সমাধান করতে হলে নিজেকে শক্তপোক্ত বানাতে হবে। অন্যের দিকে যত তাকিয়ে থাকবে তত জীবনটা ওভাবেই চলবে।